দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। আর আজকের ভিডিওতে আলোচনা করব যে তুর্কি সাইপ্রাস থেকে ইউরোপ অথবা গ্রিস বা নন সেনজেন কোনো কান্ট্রিতে কিভাবে যাবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক ভাই জানতে চেয়েছেন, অনেক ভাই কমেন্টস করেছেন। সো তাদের উদ্দেশ্যে একটা ইনফরমেটিভ একটা কন্টেন্ট তৈরি করেছি। আশা করছি যাদের এই সমস্ত বিষয় জানার আগ্রহ আছেন তারা ভিডিওটা কন্টিনিউ করবেন। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই বলবো যে তুর্কি সাইপ্রাস সম্পর্কে আপনাদের কিন্তু আগে বুঝতে হবে যে তুর্কি সাইপ্রাসের যে অবস্থানটা কোথায়। মানচিত্রে আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যে দরকার হলে এখনই দেখবেন যে তুর্কি সাইপ্রাসটা কিন্তু একটা সমুদ্রর মাঝখানে একটি দ্বীপের পরেই কিন্তু এই সাইপ্রাস এই কান্ট্রি, এটা কিন্তু স্বায়ত্তশাসিত তুর্কির অধীনে। এখান থেকে যদি আপনি কোথাও ইউরোপে যেতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়ে আছে মাত্র দুইটা। একটা হচ্ছে আপনাকে ওই সাইপ্রাস থেকে তুরস্কে আবার ফিরতে হবে, দেন তুরস্ক থেকে ভিসা প্রসেস করে অন্য কোথাও যেতে হবে, বা তুরস্ক থেকে গেম দিয়ে চলে যেতে হবে। এটা হচ্ছে আপনি যদি বিমান পথে যেতে চান। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি গ্রিসে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাগর পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। তাছাড়া যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তুরস্ক যেতে হবে। তুরস্ক থেকে পাই টু পাই বিভিন্ন কান্ট্রি যেমন বুলগেরিয়া, তারপরে সার্বিয়া, এরপরে আলবেনিয়া, এই সবগুলো দেশ কিন্তু আপনাকে ক্রস করে তারপরে যদি ইতালি যেতে হয়। তো এই বিষয়ে অনেক ভাই জানতে চান আর অনেক ভাই আশা নিয়ে যান যে সেখান থেকে এটা সমস্যা কি আপনারা যাওয়ার আগে রিসার্চ করে যান না যে সেখানে যে। আর একটা বিষয় সেটা হচ্ছে খুব কমন বিষয়, সেটা হলো বাংলাদেশি ভাইদের অনেক বেশি আসলে ইউরোপ সম্পর্কে আগ্রহ বেশি, কারণ সাইপ্রাসে কিন্তু এশিয়ার কান্ট্রির ভেতরে সবচেয়ে বেতন কিন্তু হাই লেভেলের। এখানে আপনি শুরুতেই কিন্তু 80,000 থেকে 90,000 মতো বেতন পাবেন, এর থেকে বেশিও অনেকে আছে যারা পায় এবং তারা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই লোভে সাইপ্রাসে যাবেন না। যদি আপনাদের ইচ্ছা থাকে যে আপনি ভালো পরিমাণ ইনকাম করবেন, করে তারপরে যদি কখনো গুড অপরচুনিটি আসে, আপনার কোনো ডকুমেন্টস আসে বা সেখান থেকে যেমন আপনি ওইখানে থেকে কিন্তু আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরাসরি আপনি ইউরোপের ভিসার আবেদন করতে পারবেন। সেখান থেকে যদি ট্রাই করতে পারেন সেটা আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা এইভাবে যাবেন। আর আপনারা এইখান থেকে যদি ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ কান্ট্রি আপনাদেরকে ঘুরে আসতে হবে। এর থেকে দেখা যায় আপনি যদি সার্বিয়া বা হচ্ছে আলবেনিয়া বা বসনিয়া বা মন্টেনিগ্রো, কসোভো এইগুলাতে যদি আপনি অ্যাপ্লাই করে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব কম সহজে এবং কম টাকার ভেতরে যেতে পারবেন। আর আপনি যদি তুর্কি সাইপ্রাস থেকে গ্রিসে যেতে চান সেক্ষেত্রে কিন্তু 3 লক্ষ প্লাস অর্থাৎ 3.5 লক্ষ টাকা মতো লাগবে। এটা তারপরে আপনি শিপে যাবেন বা ট্রলারে যাবেন বা বিভিন্ন গেমের জন্য অনেকগুলো নৌজাহান আছে, সেখানে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। দেখা যায় একটা ট্রলারে আপনি 20 থেকে 25 জনের মতো মানুষ নিয়ে কিন্তু যায়। এখানে প্রচুর পরিমাণ রিস্ক। সো আমি এদিক থেকে আপনাদের কেয়ারফুল করব যে আপনারা কখনোই এই সমস্ত কাজ করবেন না। যদি আপনার ইউরোপ কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ব্যাস গুড ফাইন, আপনি অন্য কোথাও ট্রাই করেন, যেমন সার্বিয়া বা যে কান্ট্রিগুলো বললাম, যেখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর তুর্কি সাইপ্রাসে যারা যাবেন আমি বলবো, যারা অনেক ভাই আছেন যারা দীর্ঘদিন ধরে দেখা যায় বাংলাদেশে আছেন বা তাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ইউরোপ সম্পর্কে নাই, সো আপনারা সেখানে মোটামুটি ইনকাম করে থাকতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় এই যে বিভিন্ন কান্ট্রি আছে যেমন
সৌদি, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া এদের থেকে কিন্তু ওমান, বাহরাইন বা কম্বোডিয়া এই যে বিভিন্ন কান্ট্রি আছে যেখানে শ্রমিক নিয়ে থাকে, এদের থেকে কিন্তু তুর্কি সাইপ্রাস হাজার গুণ অনেক অনেক ভালো। সো আপনারা আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, কারণ আমি দীর্ঘদিন কন্টিনিউ করতে পারিনি অসুস্থতার কারণে। আশা করছি আপনারা দোয়া করবেন, আর নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ কন্টিনিউ হবে আমাদের কন্টেন্ট। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত ভাইকে ধন্যবাদ, ভালো থাকুন।